আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সৃষ্টিকর্তাকে দেখার জন্য, সৃষ্টিকর্তার রূপ দেখার জন্য সকল মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে। খুঁজেন সৃষ্টিকর্তা কেমন, কোথায় থাকেন, কি তার রূপ, তিনি কি চান, তার চাওয়ার মধ্যে আমি আছি কিনা, আমি তার চাওয়া পূরণ করতে চাই। এমন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই সমাজ সংসারের মানুষ ঘুরে বেড়াচ্ছেন, খুঁজছেন, জানতেছেন, বুঝতেছেন। আর সেটা জানা বোঝার জন্যে যে ধর্ম প্রতিষ্ঠা আছেন, যদিও ধর্ম নবী রাসূলদের, অর্থাৎ দেহের মধ্যে যে নবী সেই নবীর, কিন্তু বাস্তবতায় হয়ে গেছে ভিন্ন। আর সেই আল্লাহর সন্ধানে সাধু, সন্ন্যাসী, পীর, গুরু, মোল্লা, মৌলানা, মসজিদ, মন্দির, গির্জা, পেগোটায় মানুষ প্রতিনিয়ত ছুটছেন, দৌড়াচ্ছেন। তা আসলে বাস্তবতায় সেই আল্লাহর স্বরূপ যখন মানুষ দেখেন, তখন আর ঈমান আমান কোনো কিছুই রাখতে পারেন না। আমরা মানুষ সৃষ্টি, আবার মানুষই স্রষ্টা, মানুষই সৃষ্টিকর্তা, মানুষই আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, যে যে নামে নাম দিয়েছেন, সেই নামের বাস্তবতা মানুষ। আমি যদি আমার সৃষ্টিকর্তাকে খুঁজি, তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন বাস্তবতা হলো আমার বাবা মা। তো এখানে বলবেন যে বাবা মার মধ্যে কুদরত ছিলেন, যা বাবা মা ইচ্ছা করলে পারেন না, কিন্তু যিনি ইচ্ছে করলে পারেন তিনি আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সেই তিনিটাও বাবা মা। কারণ ঈশ্বর যেমন আছেন, ঈশ্বরই আছেন, সৃষ্টিকর্তা যেমন আছেন, সৃষ্টিকর্ত্রী আছেন। আপনি একটি নাম দিয়ে সেই নামের আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কাউকে করতে দেবেন না, এমনটা কখনোই সত্য হতে পারে না। কারণ প্রত্যেকটা বস্তুরই স্ব নেগেটিভ পজিটিভ আছে। আমি ব্যক্তি, আমার সম্মুখ আছেন, আমার পিছন আছেন, আমার উপরিভাগ আছেন, আমার নিচের অংশ আছেন। তো তদ্রূপ মহান সৃষ্টিকর্তার সে তার স্ব অবস্থান থেকে নেগেটিভ পজিটিভ রূপ আছেন। আর সেই রূপটাই হলো নারী আর পুরুষ। তো এই নারী পুরুষ হলে এমনিতে আর সৃষ্টি হয় না। আপনাকে যখন সৃষ্টিকর্তার রূপে নিয়ে যান, তখনই আপনি সৃষ্টি করতে পারেন, নতুবা পারেন না। আপনি পুরুষ হলে কিংবা নারী হলে আপনার দ্বারা সৃষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি খোলাসা না হন, অর্থাৎ বস্ত্রবিহীন না হন। এই বস্ত্রবিহীন যে রূপ, সেই রূপটাই সৃষ্টিকর্তার রূপ, সেই রূপটাই সৃষ্টিকারীর রূপ। আর এই সৃষ্টিকারীর রূপে নত হওয়া, আত্মসমর্পণ করা, আর এই সৃষ্টিকর্তার বা সৃষ্টিকারীর রূপে গিয়ে তার হয়ে তার দাসত্ব করাই তার সৃষ্টির বা তার বান্দাবান্দির আসল হাকিকত। এ ভিন্ন জগতে সৃষ্টিকর্তার নামে যত ধরনের উপাসনা মানুষ করতেছে, তাহাই ভুল, শিরিক, বেদাত, কুসংস্কার, শয়তানের প্ররোচনা, অসুরের দোকা, যে যে নামে তা বলেন বা প্রয়োগ করেন না কেন। কারণ সৃষ্টিকর্তা যে রূপে সৃষ্টি করেন, সেই রূপটাই যেমন সৃষ্টিকর্তার রূপ। আর সেই রূপে ইবাদত বন্দি করার জন্য আপনাকে যে আহ্বান করেন,
সেটাই সৃষ্টিকর্তার আহ্বান। আর সেই আহ্বানে যে কার্যাদি আপনার পালন করতে হয়, সেটাই মহান সৃষ্টিকর্তার কার্যাদি। কেউ ইবাদত, কেউ পূজা, কেউ প্রার্থনা, যে যে নামের, যে যে ধরনের উপাসনার কথা বলেন না কেন, হাকিকতে তো আপনি সৃষ্টিকর্তার রূপে গিয়ে, সৃষ্টিকর্তার নৈকট্যে গিয়ে আপনার সৃষ্টিকর্তার আরাধনা করতে হবে। নতুবা তো সবই বিফল কিংবা অহেতুক হয়ে যায়। এই যে বিবস্ত্র সৃষ্টিকর্তার রূপ, এই রূপ ভিন্নে কেউ সৃষ্টি হয়েছেন এই সৃষ্টি জগতে? এই বস্ত্রহীন রূপ ভিন্ন কেউ সৃষ্টি করতে পেরেছেন? পারেননি। তো সুতরাং যে রূপে আপনি পারেননি, পারবেনও না, সেই রূপ ভিন্ন কি করে আপনি আশা করেন আপনি আপনি আপনার মন মতো কোনো জায়গায়, কোনো অবস্থানে, কোনো না কোনো অঙ্গভঙ্গি করে, কোনো না কোনো মন্ত্র পাঠ করে, বা কোনো না কোনো সূরা কেরাত পাঠ করে আপনি আপনার মতো করতেছেন, সেটা সৃষ্টিকর্তার কাজ কি করে হন? আপনার মন গড়া যা খুশি তাই করলেন, সেটাই কি সৃষ্টিকর্তা নিয়ে নেবেন? এখানে তো সৃষ্টিকর্তার বিপক্ষের অবস্থানটাই তো আপনি করতেছেন। কারণ সৃষ্টিকর্তা কি কোথাও বলেছেন আপনার এই আব্রি মন্ত্র পাঠ করলে তিনি সন্তুষ্ট, আপনি সূরা কেরাত পাঠ করলে সন্তুষ্ট? এই সমস্ত কোনো কিছুই বলেননি। সৃষ্টিকর্তা আপনার হৃদয় চায়, যে হৃদয় থেকে আপনি সৃষ্টিকর্তার নৈকট্যে গিয়ে তার নির্দেশ পালন করবেন। বাবা মা কখনো যেমন আপনার সুন্দর 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 কথা পছন্দ করেন না আপনার কার্য ছাড়া, আপনার ন্যায় নিষ্ঠা ছাড়া, তেমনি মহান সৃষ্টিকর্তা তো আরো নৈকট্যে চান। যদি বিশ্বাস না করেন, বিশেষ করে মুসলমান, সূরা বাকারার 186 নম্বর আয়াতে দেখেন আল্লাহ আপনাকে ডাকতেছেন, সেই ডাকে সাড়া দিতে বলতেছেন। আবার আপনি ডাকলেও আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন, কিন্তু কই, সেই ডাকের তালাশও করেন না, উত্তরও দেন না। এমনকি আপনি ডাকলে যে তিনি উত্তর দেন, সেটাও খোঁজ নিচ্ছেন না। এমনি করে যাচ্ছেন আপনি আপনার মতো ইবাদত বন্দিগি।